গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ আমরা যেটি আমলে নিয়েছি সেটি হচ্ছে যাত্রীদের সাথে যে হয়রানিমূলক আচরণ করে স্টাফরা, সেই ব্যাপারে আমি বাস মালিক সমিতির সাথে কথা বলেছি। ওনারা শ্রমিক ইউনিয়নের সাথে কথা বলবেন এবং এই ব্যাপারটা আরও কীভাবে মিনিমাইজ করা যায়, আরও সুন্দরভাবে শৃঙ্খলভাবে কীভাবে চালানো যায় সেটি তারা বলবে। কিন্তু আরও একটি বিষয় গুরুতর অভিযোগ, সেটি হচ্ছে যাত্রাবাড়ির যে ব্যাপারটি আসছে, ওনারা এক পর্যায়ে আমাকে বলছে যে আমরা বাসই বন্ধ করে দেবো, এই বছর আমরা বাস চালাবো না। এখন সেক্ষেত্রে তো যাত্রীর হয়রানিটা আরও বেশি হবে। তো ওনাদেরকে প্রশ্ন করলাম কেন চালাইতে চান না। ওনারা বলল যে যাত্রাবাড়ি যারা লাইনম্যান আছে বিভিন্ন জায়গায় তাদেরকে হয়রানি করে, বাস প্রতি 2500 থেকে 2600 টাকা তারা দাবি করে। এখন তারা 400 টাকা ভাড়া নিলেও আপ ডাউনে 10,000 20,000 টাকা হয়। অতিরিক্ত যাত্রী নিলে সেটা ভিন্ন বিষয়, বা ওইটা হয়তো লাভের একটা অংশ থাকতে পারে, এটা আমরা হিসাব করে দেখলাম। এবং এই যে ফাহিম নামে যেই লোক কিংবা ফাহিম XYZ নামে যে লোকেরা আসলে এখানে টাকা দাবি করে 2500 থেকে 3000, এই লোকেদের কারণে কিন্তু এখানে যাত্রীর হয়রানিটা আরও বেশি হয়। আমরা জানি 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কমলেও বেশ কিছু জায়গায় চাঁদাবাজি এখনও হচ্ছে। তো এইগুলো নিরসনে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং প্রশাসনকে আরও আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে যেন যাত্রীর ভোগান্তিটা কোনোভাবেই না হয়। এবং বাস মালিক সমিতি তারাও তো আসলে এটা তাদের বিজনেস, সেবাটা তাদের বিজনেস, এবং সেই জায়গা থেকে তারা ওই ঈদ উপলক্ষে শ্রমিকরাও 10 টাকা বেশি পাইলে তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ করে, সেটি তারা আমাদের কাছে তুলে ধরছে। এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম হচ্ছে জেলা প্রশাসকের সাথে, এবং তিনিও আমাদেরকে একই ব্যাপারটি বলেছেন এবং আমরা তাদের সাথে যেই কথাটি বলেছিলাম বসে সেটিও তিনিও ক্লিয়ার করছেন এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় ক্লিয়ার করছেন। তো আমরা যেটি প্রত্যাশা করি যে বাসের শ্রমিক যারা আছেন আপনারা অবশ্যই যাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে এই কারণে ভাড়াটা বেশি, অথবা এটা নির্ধারিত ভাড়া, ঠিক আছে। কোনো যাত্রীর সাথে আপনারা দুর্ব্যবহার করবেন না, কোনো যাত্রীকে হয়রানি করবেন না, কোনো যাত্রীকে আপনারা কোনোভাবে লাঞ্ছিত করবেন না, এটা আমাদের অনুরোধ, ঠিক আছে। যাত্রী যারা আছেন তারাও বাসের স্টাফদের সাথে ভালো ব্যবহার করবেন। এবং দিন শেষে আমরা সবাই শরীয়তপুরের মানুষ, একই জায়গায় বাড়ি। আমরা চেষ্টা করি ঈদের সময় সবাই একটু 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বেশি হয়, এটা অস্বাভাবিকভাবে